উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 3 দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচরে উপস্থিত হলেন বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন দুপুরে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর মন্ত্রী শিলচরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসীদের মানুষের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিলচর মালিনী বিল সংলগ্ন হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জয়ন্তমল্ল বড়ুয়া কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এক জরুরি বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনার সাপেক্ষে বন্যাপীড়িত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, আগামী শুক্র ও শনিবার তিনি করিমগঞ্জ হাইলাকান্দি জেলা পরিদর্শন করে সেখানকার বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 3টি জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামীতে নদীবাঁধ সংস্কার, পশুখাদ্য বিতরণ, মানুষের ঘরবাড়ি ও নষ্ট হওয়া আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষদের সহায়তায় সরকারিভাবে আরও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া যায় তা নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। এছাড়াও 3 দিন উপত্যকার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা পরিদর্শন করে অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগ ব্যাধি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়ার সাহায্য, প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করার বিষয়টি নিয়ে চিন্তাধারা করার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনিওখন জিলা পৰিভ্ৰমণ কৰিম। আজি কেইবাটাও স্থানীয় শিবিৰ পৰিভ্ৰমণ কৰিলেও ৰাস্তা ঘাট য'ত ক্ষতি হৈছে সেই ঠাইসমূহ পৰিভ্ৰমণ কৰিলে এতিয়া আয়ুক্তৰ কাৰ্যালয়ত বহি আমি সকলো পৰ্যালোচনা কৰিম আৰু এই 3 দিনত শিবিৰসমূহত সুন্দৰভাৱে সা সুবিধাখিনি পাইছেনে নাই, আমাৰ চৰকাৰীভাৱে দিয়া গোটেই ব্যৱস্থা সুন্দৰভাৱে হৈছেনে নাই, আৰু ভৱিষ্যতৰ দিনত যিসকল মানুহৰ ঘৰ ক্ষতি হৈছে, বাচন বৰ্তনৰ ক্ষতি হৈছে, কাপোৰ কানিৰ ক্ষতি হৈছে বা পঢ়া শুনা কিতাপ পত্ৰ ক্ষতি হৈছে, যি ধৰণৰ আমাৰ গভৰ্ণমেণ্ট গাইডলাইন মতে আমি দিব পাৰোঁ সকলো ক্ষতিপূৰণ যাতে আমি সঠিকভাৱে দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি কাম কৰিম আৰু সেই পৰ্যালোচনা কৰিম। তাৰ লগে লগে ৰাইজৰ অভাৱ অভিযোগ, ৰাইজৰ কিছুমান অসুবিধা আছে, ক'ৰবাত পাৰ্মানেণ্ট কিছুমান বস্তু বিচাৰিছে, এই কথাবিলাকো আমি জানি লৈ বিভাগসমূহক নিৰ্দেশনা দিয়া আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক সম্পূৰ্ণ সঠিক তথ্য আমি যাতে দিব পাৰোঁ সেই কামখিনি কৰিম। আচ্ছা, ইতিমধ্যে বৰাকত দুবাৰকৈ বানপানী হৈছে। এইবাৰ অকল বৰাক উপত্যকাই নহয়, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাটো গোটেই অসমতে বেছিভাগ জিলাতে এই ধৰণৰ অসুবিধা হৈছে আৰু আমাৰ চৰকাৰৰ প্ৰতিগৰাকী মন্ত্ৰীয়ে বিভিন্ন জিলালৈকে গৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিভিন্ন অঞ্চল গৈছে, তাৰ লগে লগে প্ৰতিগৰাকী মন্ত্ৰীয়ে জিলাসমূহত থাকি সেই ধৰণে কাম কৰাৰ চেষ্টা কৰিছে। মই ভাবোঁ যে এই সময়ত ৰাইজৰ লগত থাকি ৰাইজক সহায় কৰাটো আমাৰ দায়িত্ব আৰু সেই দায়িত্বখিনি আমাৰ চৰকাৰৰ প্ৰতিনিধিসকলে আৰু চৰকাৰৰ বিষয়াসকলে পালন কৰিছে।